হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার চ্যানেল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আগের ভিডিওতে দেখিয়েছো। তারপর চলে এসেছি রেডি হয়ে একদম আশীর্বাদের কাছে। তো আশীর্বাদ এখানে অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, জাস্ট বাড়ির যারা ছিল তারাই করছিল। আর আমাদের আশীর্বাদের লুকটা এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অবশ্যই শেয়ার করব। দেখে নাও আমাদের আজকের আশীর্বাদের লুক। আমরা তিনজন সবসময় একসাথে থাকি, খুব মজা করি। এটা আমার বোন, একটা দিদি। তারপর এদিকে আশীর্বাদ পর্ব চলছিল, এটা যে বোনটাকে দেখালাম তার মা করছিল, আর বাদবাকি সবাইও করবে। চলো সেটা তোমার সাথে একবার শেয়ার করি। তার আগে দেখো এখানে সবাই গায়ে হলুদের অলরেডি শাড়ি পরে দাঁড়িয়েছিল, আর এদিকে সবাই লোকজন চলে এসেছিল। তারপর আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে, সেটা তোমরা একবার দেখে নাও। আশীর্বাদ ফাইনালি কমপ্লিট। তারপর শুরু হলো আমাদের ফটো তোলা। এখানে আমরা দিদি, বোন, বৌদি সবাই মিলে খুব ফটো তুলছিলাম। অনেক অনেক ফটো তুলেছি, তোমার সাথে অবশ্যই শেয়ার করব কিছু কিছু ফটো। ফটো তুলতে সবারই ভালো লাগে, তাই না? মেয়েদের ফটো তোলা কখনো শেষ হয় না। তো তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে এলাম। প্রায় অনেকটাই বেলা হয়েছে, সেই জন্য খাওয়া দাওয়া করে নিই, আবার গায়ে হলুদের জন্য রেডি হতে হবে। এখানে আমরা 4 জনে বসেছিলাম, আর বাদবাকি সবাই তো বসেইছে, সেটা একবার তোমার সাথে শেয়ার করছিলাম। আজকে কিন্তু অনেক কিছু মেনু ছিল, মেনুতে আর কী কী ছিল শেয়ার করিনি, তবে মাছ, ডাল, ভাত, সবজি, চাটনি, মিষ্টি সবই ছিল। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা রেডি হয়ে গিয়েছি গায়ে হলুদের জন্য। কেমন লাগছে আমাদের তিনজনকে অবশ্যই কমেন্ট করে জানিও। একদম ছাদে চলে এসেছি, যেখানে গায়ে হলুদ হবে। দেখো সবাই কিন্তু শুরু শাড়ি পরেছে, সবাইকে অসম্ভব সুন্দর লাগছে, তাই না? চলো এবার গায়ে হলুদের রিচুয়াল শুরু হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। গায়ে হলুদের রিচুয়ালসগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এবার সবাই দাদাকে হলুদ মাখাচ্ছিল, আমিও একটু মাখাচ্ছিলাম ভালো করে। আর তারপর এবার আমাদের শিব মন্দির রয়েছে, শিব পুকুরও রয়েছে, সেখানে আমরা চলে এসেছি স্নান করাতে দাদাকে। আর এদিকে এটা আমাদের স্কুল, এখানে আমরা ছোটোবেলা থেকে পড়াশুনো করেছি, তোমরা অনেকেই আমার ভিডিওতে দেখেছো। আর এখানে দেখো সবাই এসেছে আমাদের স্কুলে। অনেকটাই ফাঁকা ছিল, যেহেতু সন্ধে হয়নি, সেই কারণে এবার আমরা শিব পুকুরে যাচ্ছিলাম। আর এখানে শিব মন্দির রয়েছে, সেটাও তোমার সাথে শেয়ার করব। এখানে আমরা বসে বসে সবাই মিলে ভিডিও করছিলাম, সবাইকে দেখাচ্ছিলাম। অনেকজন রয়েছে, আমার বোনও ছিল এদিকে, একটা বোন কম বান্ধবী বলতে পারো বেশি। তারপর দাদা এখানে দেখো ঘাটে নেমে পড়েছে, আর কাকিমা দাদা আর নিদবরকে বরণ করছিল, যেগুলো বাঙালি রিচুয়ালস থাকে সেগুলোই করছিল। আর দিদি এদিকে দেখো স্নান করবে, যেহেতু ঘট ডোবাবে সেই কারণে, আর একটু ফটোশ্যুটের জন্য দাদার মাথায় জল দিচ্ছিল। তো যেগুলো বাঙালির সব নিয়ম সবই কমপ্লিট হলো। চলো এবার পুকুরে নামা যাক, কারণ অনেকটাই ঠান্ডা রয়েছে, যেহেতু শীতকাল এখনও যায়নি। তো দাদারা দেখো পুকুরে নেমে পড়েছে, আর পুকুরে নেমেও কিন্তু ফটোশ্যুট হচ্ছিল। আর এখন তো ফটোশ্যুটের যুগ, তাই না? তো ফটোশ্যুট হওয়ার পর স্নান টান করে নিয়ে একদম সোজা চলে এসেছি শিব মন্দিরে। তো এটা ছিল আমাদের শিব মন্দির। এখানে প্রণাম করে সবাই, যারা যারা বউ আসে বা সবাই অনেকেই আসে শিব মন্দিরে আর শিবঘাটে প্রণাম করার জন্য। তারপর চলে আসলো এটা আমাদের কালী মন্দির, এখানে আমাদের কালী পুজো হয়।
পাশাপাশি দুটো মন্দির রয়েছে, তো ওখানে প্রণাম করে চলে এসেছি সোজা বাড়ি। এখানে দেখো খুব সুন্দর ডেকোরেশন করেছে বাড়িটা, দাদাদের বাড়িটা বাইরে থেকে আরও সুন্দর লাগছে। যাই হোক চলো এবার আমরা বাড়ি যাই, বাড়ি যেয়ে আবার সন্ধ্যের জন্য রেডি হব। আর ফাইনালি তো রেডি হয়ে গিয়েছি, আর বরকে সাথে নিয়ে আমরা বেরিয়েছি। আমার দাদাকে বরলোকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমি ভিডিওটা এখানে শেষ করব, পরের পার্টে অনেক ইন্টারেস্টিং কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো টাটা, সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট